মধ্যে জাতীয় অপরাধ নাই। জাতীয় সমস্যার পিছনে কি অপরাধ নাই? জাতীয় অপরাধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুহাজির সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ালেন। মুহাজির সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বললেন, খামসুন ইযা উলিবতুম উবতুলিতুম বিহিন্না ওয়াইদুকুমুল্লাহু তাআলা আন হাদিহিল খামসি। ও আমার মুহাজির সাহাবারা, আমি পাঁচটা পরিস্থিতি, পাঁচটা গুনাহের কারণে পাঁচ ধরনের পরিস্থিতি আসবে, এগুলো থেকে আমি তোমাদেরকে আল্লাহর পানার মধ্যে দিয়েছি, এগুলো থেকে আমি পানার চাই, এগুলোর মধ্যে যেন তোমরা না পড়ো। এই পাঁচটা বড় বড় অন্যায়, এই পাঁচ অন্যায় পাঁচ ধরনের শাস্তি আসবে। পাঁচটার মধ্যে বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ট্র্যাজেডি কত ধরনের হচ্ছে। কোন মানুষ একটা মুহূর্তের জন্য নিরাপত্তা বোধ করতে পারে না। কখন কিভাবে কোন জায়গায় বিপদ এসে যায় আসার এক সেকেন্ড আগেও কেউ কল্পনা করতে পারে। আমরা এই সপ্তাহের মধ্যে গত কয়েকদিন আগে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে ঘটনা, আর কিছু সময় পরে ছেলেগুলোর ছুটি হবে, বাসায় চলে যাবে, অভিভাবকরা গেটের বাহিরে অপেক্ষমা, শিক্ষকরা ক্লাস শেষ করে ফেলেছে, এখন ছুটির সময়। কারো কল্পনাও ছিল, কারো চিন্তায়ও আসে নাই যে এই মুহূর্তে এত বড় একটা ট্রাজেডি, এত বড় একটা দুর্ঘটনা, এত ভয়ঙ্করতম, এত ভয়াবহ, এত হৃদয় বিদারক একটা ঘটনা হবে। তোমার সারা দেশকে যেটা দাঁড়িয়ে ফেলবে, সারা পৃথিবীকে যেটা দাঁড়া দেবে, কেউ কল্পনা করতে পেরেছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলোই বলেছেন, হঠাৎ করে বিপদ এসে যাবে, হঠাৎ করে মুসিবত এসে যাবে, অথচ তোমরা এটা কল্পনাও করতে পারো। এখানে সব সময় আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বান্দা হিসেবে প্রস্তুত থাকা। যখনই আমার আল্লাহর কাছে যাওয়া হয়, তখন যেন আমি আল্লাহর প্রিয় অবস্থায় যেতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। আমি আল্লাহকে যেমন মানা দরকার, যেমন ভয় করা দরকার, যেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে তোমরা আমি আল্লাহর কাছে এসো না। এখন আমি আল্লাহর কাছে কখন যাব এটা কি আমার জানা আছে? কোন সময় আল্লাহর কাছে চলে যাবো জানা আছে? আল্লাহু আকবার। এই কারণে প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকা, প্রতিটা মুহূর্তে রেডি থাকা, প্রস্তুত থাকা যে এই মুহূর্তে যদি আমার বিদায় ঘন্টা বেজে যায়, তাহলে এখনই আমি রেডি আছি। কিন্তু এই জায়গাটায় আমরা সবাই দুর্বল, এই জায়গাটায় আমরা সবাই অক্ষম। কি বলে? সবাই প্রতি মুহূর্তে রেডি, আমি প্রস্তুত, আমার লেনদেন পরিচ্ছন্ন, আমি ক্লিয়ার। এই মুহূর্তে আমরা জমায় আসছি। এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের মধ্যে আমি সহ আমাদের সবাইকে মাফ করে, আমরা সবাই এদের মধ্যে কি আছে যে এই মুহূর্তে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা কয়জন হাত করতে পারবো? কয়জন বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো যে আমি আল্লাহ আপনার কাছে যাওয়ার জন্য প্রস্তুত? অথচ হতে পারে এই মসজিদের এই মুহূর্তটাই আমার জীবনের শেষ। আল্লাহ তাআলা ঘটনাগুলো একের পর এক ঘটাচ্ছেন। আজকে এই ঘটনা নিয়ে একটা কথাবার্তা বলবো। কোরআনুল কারীমের সূরা রুমের 141 নম্বর আয়াত তেলাওয়াত করেছে এবং সূরা বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গের উপরে কিছু কথা বলা হচ্ছে। এই যে মাইলস্টোনে এই ঘটনা ঘটে গেল, এই ঘটনা কারণ, এই ঘটনার প্রেক্ষাপট কি, কি জন্য এই ঘটনা ঘটছে? পৃথিবীতে কোনো কাজ এমনি এমনি ঘটে না, বলে যেভাবে ঘটে যায় এভাবে এভাবে হয়ে যায়। আপনাদের মসজিদে আসতেন, এভাবে এভাবে চলে আসতেন। আমি যে এখানে বসছি এমনি এমনি হয়ে গেছে। কোনো কিছু এইভাবেই পৃথিবীতে হয়। প্রত্যেকটার পিছনে কোনো উপকরণ থাকে, কারণ থাকে। এই ঘটনার পিছনে কারণ কি, কেন এরকম দুর্বিষহ ঘটনাগুলো ঘটে? এই ঘটনা বাংলাদেশে প্রথম না, এরকম
ট্রাজেডি পিছনে ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সামনে আর না ঘটুক বলেন আমিন। কিন্তু আমি আর আপনি যতই বলি সামনে না ঘটুক, কোন কাজের যখন কারণ তৈরি হয়ে থাকে, উপকরণ যখন প্রস্তুত থাকে, সেটা ঘটবেই। কোন জায়গায় আগুন লাগছে, আগুন জ্বলতেছে, আমি আর আপনি খুব দোয়া করতেছি এই আগুন যেন না পোড়ায়, এই আগুন যেন না জ্বালায়। কি বলে, আগুন লাগলে জ্বলবে না, পড়বে না? আগুন লাগলে তো পড়বেই। বৃষ্টি হচ্ছে, আমি আর আপনি মাথায় ছাতা দেই নাই, কিন্তু আমি আর আপনি খুব দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি হইতেছে, তুমি আমাদের ভিজাইও না। কিন্তু মাথার উপর কি নাই? ছাতা নাই, কোনো ছাদের নিচে দাঁড়াই নাই। কি বলেন, বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না? কারণ যতক্ষণ বহাল থাকে, এই কারণের ফলাফল ততক্ষণ ঘটবেই, রেজাল্ট আসবেই। এই ঘটনার পিছনে কারণ কি? মাইলস্টোনের ঘটনা, এর আগে রানা প্লাজার ঘটনা, নিমতলি আগুন লেগে কতগুলো মানুষ চোখের সামনে একদম ছাই হয়ে গেছে, সেখানকার ঘটনা। আরো বড় এফআর টাওয়ারের ঘটনা, বাংলাদেশের বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে চোখের সামনে ঘটেছে। এগুলোর পিছনে কোনো কারণ নাই, আল্লাহ বলেছেন। দুই নম্বর, এই দুর্বিষহ ঘটনায়, এই ট্রাজেডিতে যারা প্রাণ হারিয়েছে, যারা পুড়ে শেষ হয়ে গেছে, কোরআন হাদিসে তাদের ব্যাপারে কি বলা হয়েছে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল তাদের জন্য কি সুসংবাদ দিয়েছে, এই বিষয়ে আলোচনা করব। যে সকল মা বাবারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে হারিয়েছেন, আল্লাহু আকবার। এক বাবা বলতেছিলেন যে আমি নিজের হাতে আমার 3টা সন্তানকে দাফন করেছি। নিজের হাতে নিজের সন্তানকে দাফন করা। আমরা যারা এই পরিস্থিতির সম্মুখীন হই নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, এই পরিস্থিতির সম্মুখীন না করেন। যারা হয়নি তারা বুঝতে পারবো না পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম বোঝা সেটা যে বাবার কাঁধে সন্তানের একটা নয়, 3টা সন্তান, কারো 2টা সন্তান, কারো চোখের সামনে পুরো পরিবার থাকবে। কি ভয়াবহ! এর চাইতে আরো ভয়াবহ যে ঘটনা প্রতিনিয়ত কাটায়। আমরা তো একদিনে এখানে আজ পর্যন্ত যেটা পত্রিকার রিপোর্ট, 32 জন শহীদের খবর পাওয়া গিয়েছে, 32 জন পুড়ে মারা গিয়েছে। সংখ্যা নিয়ে অনেক হইচই, অনেক সংখ্যা, অনেক কিছু হচ্ছে। অ্যাকুরেটলি সংখ্যা কোনটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, তা পরে প্রকাশ করবে। আমরা এর আগে কোনো পক্ষেই নিশ্চিত কিছু বলতে পারবো না। পত্রিকার রিপোর্টে 32 জন, কিন্তু প্রতিনিয়ত গাজা কতজন করে শহীদ হচ্ছে। কোনদিনের রিপোর্টে 100-150 নিচে আসে না। আল্লাহু আকবার! কি অবস্থা চলতেছে! দুর্ঘটনা কোনোটাই কাম্য না। কিন্তু আমরা এখানকার অবস্থা যদি আমাদেরকে এভাবে ভাবায়, এভাবে ভোগায়, এভাবে আমাদের অস্ত্রসিক্ত করে, এভাবে আমাদের হৃদয়ে আঘাত হানে, তাহলে সেখানে প্রতিনিয়ত কি? আল্লাহ আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সব মুসলমানের দ্রুত মুক্তির ব্যবস্থা করবেন। তো যে সকল মা বাবা তাদের সন্তান হারিয়েছে, তাদের জন্য কোরআন হাদিসে সান্ত্বনার বাণী আছে। কি আসছে, আল্লাহ কি বলছেন এই বিষয়ে আলোচনা করব। উদ্ধার কাজে কয়েকজন মহিষী মানুষ এবং নারী শহীদ হয়েছেন, তাদের জন্য কিছু কথাবার্তা আছে। এরপরে এই বিষয়ে আমাদের করণীয়, সামনে করণীয়, এই সকল ঘটনার পিছনে বাংলাদেশের দায়িকা, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব, আল্লাহ তাআলা সেইভাবে বলার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরা রোমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। কেন এই ঘটনা ঘটলো, কি কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রোমের 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যারাল ফাসাদু জমিনের মধ্যে ফিল বাররি ওয়াল বাহর, স্থলভাগে অথবা জলভাগে, জমিনের শুকনো জায়গায় অথবা সমুদ্রের মধ্যে, জলাশয়ের মধ্যে, নদী-নালার মধ্যে, সাগরের মধ্যে, রাস্তাঘাটে, ব্রিজ কালভার্টে, রোডের মধ্যে যত ধরনের দুর্ঘটনা ঘটে, যত ধরনের সমস্যা দেখা যায়, যত ধরনের ট্র্যাজেডি হয়, যত ধরনের অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সব মানুষের আমলের ফলাফল। কিসের ফলাফল? বিমা কাসাবাত আইদিন নাস। আইদি মানে হাত, মানুষের হাত যা কামাই করে ওটাই দুনিয়াতে ঘটে। জলে এবং স্থলে, সমুদ্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার পিছনে অবশ্যই কোনো মানুষের হাত,
অ্যাক্সিডেন্ট ঘটে, কোনো ট্রাকে ট্রাকে যদি সংঘর্ষ হয়, প্রতিদিন 5 দুর্ঘটনা হয় কিনা বলেন? আল্লাহ বলেন ফাসাদ শব্দের তাফসীরের মধ্যে ফাসাদ শব্দের তাফসীর করা হয়েছে দুনিয়াতে যত ধরনের ক্ষয় ক্ষতি, বিপদ আপদ, মুসিবত, যত ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, যত ধরনের মানুষের অসুবিধা আছে, এই সব কিছু হয় বিমা কাসাবাত আইদিল্লাহ, মানুষের হাতের। মানুষের তাহলে মাইলস্টোন ট্রাজেডি যেটা ঘটলো, এটা দুনিয়ার একটা অসুবিধা কিনা বলেন? অ্যাক্সিডেন্ট কিনা? স্থল ভাগের একটা অ্যাক্সিডেন্ট, স্থল ভাগের, স্থল এবং আকাশ পথ দুইটা মিলিয়ে হয়েছে এই অ্যাক্সিডেন্ট। এটার পেছনে কারণ কি? বিমা কাসাবাত আইদিল্লাহ, মানুষের হাতের। মানুষের মানুষের হাতের কামাই কি জিনিস? মানুষ দুনিয়াতে যতগুলো অপকর্ম করে, যতগুলো অপরাধ করে, যতগুলো অন্যায় করে, সবগুলো অন্যায় আল্লাহর পক্ষ থেকে একটা একটা মুসিবত হিসেবে নেমে আসে। দুনিয়ার যেখানেই কোনো অন্যায় হয়, অপরাধ হয়, কোনো একটা অপরাধ এভাবেই শেষ হয়ে যায় না, ওই অপরাধ অবশ্যই পৃথিবীর জন্য কোনো বিপর্যয় হিসেবে নেমে আসে। আল্লাহ বলেন লিউযীকাহুম বা'সান বা'দাল্লাযী আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের, তাদের কৃতকর্মের কিছু শাস্তি তাদেরকে দুনিয়াতেই দিতে চান, কিছু শাস্তি আল্লাহ দুনিয়াতেই পৌঁছাতে চান, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা এই শাস্তি পাওয়ার পরে আল্লাহর দিকে ফিরে আসে। যদিও এই ঘটনায় নির্দিষ্ট কিছু মানুষের বাচ্চা শহীদ হয়েছে, বলেন ক্ষতিটা কি পুরো রাষ্ট্রের হয়েছে না? পুরো রাষ্ট্র সফল হতো না? এবং এটা মিলেই তো রাষ্ট্র, জনগণ মিলেই তো রাষ্ট্র। আজকে মাইলস্টোন হয়েছে, কালকে ক্যাম্পিয়ানে হবে না কে বলে? কে বলেছে? পরশুদিন নিউক্লিয়াস হবে না কে জানে? তো এর পরের দিন অমুক মাদ্রাসায় হবে না কে জানে? এর পরের দিন অমুক মসজিদে হবে না কে গ্যারান্টি দেবে? এর পরের দিন ফতুল্লায় হবে না কে গ্যারান্টি দেবে? উত্তরায় হয়েছে, এরপরে বনানীতে হতে পারে, গুলিস্তানে হতে পারে, নিমতলিতে হতে পারে, পদ্মা ব্রিজের আগে হতে পারে, ফরিদপুরে হতে পারে, মাদারীপুরে হতে পারে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হতেই তো আছে, হতেই তো পারে। তাহলে এই সমস্যাগুলো তো জাতীয় সমস্যা। এই জাতীয় সমস্যার কথা বললেন, এর মধ্যে একটা নাম্বার হলো লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহি মুত্তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাবিহিম। আল্লাহ রাসূল বললেন, কোন জনপদের মধ্যে, কোন জাতির মধ্যে যদি অশ্লীল কাজ ছড়িয়ে যায়, লাম মা ফাশাতিল ফাহিশাতু ফি কওমিন, কোন জাতির মধ্যে যদি অশ্লীল কাজ ছড়িয়ে যায়, এমন ভাবে ছড়িয়ে যায়, ইউলিনু বিহা, এগুলো তারা প্রকাশ্যে করতে থাকে। আপনি বাংলাদেশের মধ্যে অশ্লীল কাজ, গান, ডান্স, নাটক, সিনেমা, তারপরে অর্থনগ্ন নারীদের ছবি, পোস্টার, এগুলো কি লুকায় লুকায় হচ্ছে না প্রকাশ্যে হচ্ছে? এগুলো প্রকাশ্যে হচ্ছে না লুকায় হচ্ছে? বলেন হাত্তা ইউলিনু বিহা। আল্লাহ রাসূল বলেন, কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে যায়, বেহায়াপনা যদি ছড়িয়ে যায়, প্রকাশ্যে তারা এগুলো করতে থাকে, ইল্লা ফাশা ফীহি মুত্তাউন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহামারীতে আক্রান্ত করেন, বিভিন্ন ধরনের মহামারী দিয়ে আক্রান্ত করেন। মহামারী আছে কি আছে না বলেন? এই ডেঙ্গু এক মহামারী। এরপর শুনলাম এক চুলকানি, সারা দেশের মানুষ চুলকানিতে আক্রান্ত, মহামারীর রূপ ধারণ করতেছে। ডেঙ্গুর সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, ব্যাপক আকার। ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে এমন নতুন নতুন রোগে আক্রান্ত করেন যে এই রোগের কথা তাদের পূর্ববর্তীরা কোনোদিন শুনেও নাই। এই কথাটা আমরা বাস্তবে দেখতেছি কিনা বলেন? নতুন নতুন রোগে আক্রান্ত করেন যে এই রোগের কথা তাদের পূর্ববর্তীরা কোনোদিন শুনেও নাই। আজকে এমন এমন রোগ ডাক্তাররা বলতেছে, হসপিটালে গেলে এমন এমন রোগের কথা সামনে আসতেছে যে এই রোগের কথা আজ থেকে 20 বছর 30 বছর আগে আমরা কেউ শুনেও নাই। আমাদের বাচ্চারা এই রোগের সাথে পরিচিত ছিলেন। কিছু রোগ তো ব্যবহার করে গেছে, ডায়াবেটিস সমান আছে, ডায়াবেটিস অল্প কিছু ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তাদেরকে বাঁচাইছেন। তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম ম্যাক্সিমাম মানুষ আছে আক্রান্ত, হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, কি বলেন? তারপরে ওই যে আরো কত ধরনের অসুবিধা, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, এগুলোর প্রবলেম, ব্যাপকভাবে মানুষ এগুলোতে আক্রান্ত। আর এমন এমন রোগ যে এগুলোর নতুন নাম শুনতে এর আগে শোনা যায় নাই। আবার এমন রোগ যেটা ডাক্তাররা বলতেছে সমস্যা আছে, কিন্তু কি সমস্যা কেউ বের করতে পারে।
মেশিন ফেল, জার্মানি মেশিন গুলো ফেল করতেছে, লোক ধরা যাচ্ছে না, ট্রিটমেন্ট করতে করতে চেক আপ করতে করতে আর কোনো চেক আপ পাস নাই, চেক আপের মধ্যে কোনো লোক ধরা যাচ্ছে না, কিন্তু অসুবিধা শরীরের মধ্যে রয়ে গেছে। আছে কি আছে না বলেন? আল্লাহ রাসূল বললেন যদি অস্থিরতা কোনো সমাজের মধ্যে ছড়িয়ে যায়, আল্লাহ তাদেরকে মহামারীতে আক্রান্ত করেন, এমন নতুন নতুন রোগে আক্রান্ত করেন যেগুলোর কথা পূর্ববর্তীরা কোনোদিন শোনেও। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ রাসূল বললেন লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উফিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মুউনা ওয়া জাবরি সুলতানি আলাইহিম। কোন জাতি যদি মাপে কম দেয়, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তারি পাল্লায় মাপতে গিয়া কম দেয়, এরকম বিভিন্ন পাত্র দিয়া মাপতে গিয়া যদি কম দেয়, মাপার দুই ধরনের মাধ্যম, একটা হলো ওজনের মাপ, আর একটা হলো কোনো নির্দিষ্ট পাত্র দিয়া ভরে ভরে মাপে। তো পাত্র দিয়ে ভরে মাপা যেটা পুরা দিয়া মাপা, এটা আগে ছিল, এখন কমে গেছে, এখন সব দাড়ি পাল্লা দিয়ে হয়। কি বলেন? কোন জাতি যদি মাপের মধ্যে কম দেয়, ওজনে কম দেয়, আল্লাহ রাসূল বললেন তাদেরকে আল্লাহ তিনটা শাস্তিতে আক্রান্ত করেন, তিনটা মুসিবতের মধ্যে আক্রান্ত করেন। এক নাম্বার হলো বিদু বিসিনি, ওই জনপদের মধ্যে অভাব দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়, এক নাম্বার। দুই নাম্বার শিদ্দাতিল মুউনা, এই জনপদের মানুষের দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিতে আক্রান্ত করে। জিনিসপত্রের দাম বাড়ে না কমে? বাংলাদেশের একটা প্রসিদ্ধ উক্তি হলো এই দেশে কোন জিনিসের দাম একবার বাড়লে আর কমে না, বাড়তে দেখেছি, কমতে কি বলেন? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। এই গতি উপরের দিকে না নিচের দিকে? টাকা ইনকামের গতি যদিও নিচের দিকে, কিন্তু মূল্যের গতি কোন দিকে? মূল্যের গতি কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে কেমন? রকেট গতিতে উপরের দিকে। আল্লাহ রাসূল বললেন সিদ্ধাতিল মুউনা, কোন জাতি যদি মাপে কম দেয়, মাপে কম দেওয়ার সমস্যা আছে না নাই? এখন আল্লাহ রাসূল তিন ধরনের শাস্তি দেওয়া হবে। এক নাম্বার, দুর্ভিক্ষে আক্রান্ত হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা তাদের সব জিনিসের মূল্য বাড়ায় দিবেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে আক্রান্ত করবেন। তিন নাম্বার হলো জাওরু সুলতানি আলাইহিম, তাদের শাসক তাদের উপরে জুলুম করতে থাকবে, তাদের সামনে তাদের উপর থাকবে, জুলুম করতে থাকবে। এই তিন সমস্যা আমাদের মধ্যে নাই। বাংলাদেশের মধ্যে তিন সমস্যার একটাও নাই। বাংলাদেশের মধ্যে অবমানন নাই। বাংলাদেশের জিনিসপত্রের দাম একদম সস্তা। বাংলাদেশের শাসক গোষ্ঠী আমাদের জন্য খুব ভয়াবহ। 17 বছর অনেক শক্তি জ্বালাইছে, কয় বছর? 16 বছর, 17 বছর, এমন কোন জুলুম নেই যেটা আমাদের উপরে করা হয় নাই। 17 বছরের ওই শক্তির জুলুম থেকে, ওই স্বৈরাচারের জুলুম থেকে মুক্তি পাওয়ার পরে মনে করছিলাম মনে হয় আসমান থেকে রহমত নেমে আসছে। কি কর? চাচা মিয়া যখন বসছিল কি মনে করেছিলাম? চাচা মিয়া আসমান থেকে রহমত নেমে আসছে, কিন্তু একটা বছর পার হলো না। চাচা মিয়ার কাছে বাংলাদেশের জনগণের যে আবেদন ছিল, হৃদয়ের যে আবদার ছিল, একটাও পূরণ হয় নাই। চাচা শুরু করছে তা ওই যে পশ্চিমের যে মুরব্বী, ওই মুরব্বীদের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া কোনো উদ্দেশ্য তার নাই। ঠিক কিনা? এই চাচার কাছে আমাদের অনেক দাবি দাওয়া ছিল, অনেক আত্মা, অনেক আবেদন ছিল যে আপনি বাংলাদেশের এই জায়গায় সমস্যা ঠিক করে দেন, সংস্কার করেন। এই দেশের মধ্যে অনেক সংস্কার এমন যেগুলো না করলে এই জাতি কোনোদিন মুক্তি পাবে না, এই জাতি জীবনে উন্নতি করতে পারবে না, সামনে আগাতে পারবে না, নিরাপত্তা নিশ্চিত হবে না, রাস্তাঘাট ঠিক নাই, ব্যবসা বাণিজ্য ঠিক নাই, অফিস আদালতগুলো ঠিক নাই, মামলা করে শান্তি নেই, বা জালেম হয়ে জালেমরা দিন দিন আগের গেছে, মাধ্যমরা দিন দিন নিচে নামতেছে, কোনো জায়গায় শান্তি নাই। আদালত পাড়াকে আপনি সংস্কার করেন, চিকিৎসা খাতকে আপনি সংস্কার করেন, প্রযুক্তি খাতকে সংস্কার করেন, সামরিক খাতকে সংস্কার করেন, প্রতিরক্ষা ব্যবস্থাকে সংস্কার করেন, রাস্তাঘাটকে সংস্কার করেন, নেতৃত্বের জায়গাগুলো সংস্কার করেন, রাজনৈতিক দলগুলোকে সংস্কার করেন, সংবিধানের মধ্যে জালেমানা যত কথা আছে, জালেমানা যত ধাপ আছে, এগুলোকে সংস্কার করেন। এই সংস্কার বাদ দিয়া সে সংস্কার দিয়েছে আমেরিকাটা, যেই দেশের মানুষ সমকামিতাকে ঘৃণা করে, যেই সমকামিতার কারণে আসমান থেকে আযাব নেমে আসে, সেই সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করতেছে। মানবাধিকার কমিশন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। সারা দেশের মানুষ জাতিসংঘের মানবাধিকার কমিশনকে প্রত্যাখ্যান করতেছে, সকল ওলামায়ে কেরাম বিরুদ্ধে, এটার বিরুদ্ধে আওয়াজ তুলতেছে। কারো কথা না নিয়ে জাতিসংঘ বলি না, এটা হলো জাতি ধ্বংস।
জাতিসংঘ নামক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে না, জাতিসংঘ, কিন্তু এক্স্যাক্টলি এটা জাতিসংঘ নয়, এটা জাতি ধ্বংস, ঠিক না? জাতিসংঘ যদি হয়ে থাকতো তাহলে আজকে প্রায় 2 বছর গাজার মধ্যে পৃথিবীর সর্বত্র নিষ্ঠুরতম নির্যাতন নিপীড়ন চলতেছে। কোরআনের মধ্যে আমরা পেয়েছি ফেরাউন বনী ইসরাঈলকে কতু কাটা করত। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইযবিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ছেলে সন্তানদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করত, মেয়েদেরকে রেখে দিত। কোরআনের মধ্যে সেই জুলুমের কথা আমরা শুনেছি। ফেরাউন করত 2 বছরে ইসরায়েল নেতানিয়াহু গোষ্ঠী যে নির্যাতন নিপীড়ন করেছে, পৃথিবীর সকল ফেরাউন এবং নমরুদের নির্যাতনকে হার বানিয়েছে। কোথায় তোমাদের মানবাধিকার? কোথায় তোমাদের মানবাধিকার? দৃশ্যগুলো সহ্য করার মতো নয়। প্রত্যেকটা শিশু সন্তানের হাড্ডিগুলো দেখা যায়, আর কিছুই দেখা যায়। গাজার মধ্যে এতদিন বোমা বর্ষণ করে লাশের পর লাশ তৈরি করা হয়েছে, 5.5 লাখ। আর এখন সব দিক থেকে খাদ্যের ওখানে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ক্ষুধার যন্ত্রণায় মারা হচ্ছে। গাজাবাসীর এখনকার কথা হলো বোমা আঘাতে মরে যেতাম, সেটা তো ভালো ছিল। ক্ষুধার যন্ত্রণায় যেটা মারা যাচ্ছি, এটা তো বোমার চাইতেও ভালো। কোথায় তোমাদের মানবাধিকার? কোথায় জাতিসংঘ? বাংলাদেশের মানবাধিকার? এখন তোমাদের মানবাধিকার কার্যালয় চালু করতে হয়। বাংলাদেশে 16 বছর যখন আমরা নির্যাতিত ছিলাম, তখন কোথায় ছিল মানবাধিকার? তাদের মানবাধিকারের উদ্দেশ্য হলো তারা কিছু এজেন্ডা নিয়ে কার্যালয় প্রতিষ্ঠা করবে। এই দেশে এলজিবিটিকিউ সমকামিতাকে প্রতিষ্ঠা করবে। এই দেশে তারা কিছু নোংরামি প্রতিষ্ঠা করবে। তারা কিছু অশ্লীলতাকে বাজারজাত করবে। সেই অশ্লীলতাকে যখন ওলামায়ে কেরাম বাধা দিবে, তাওহীদি সমাজ যখন বাধা দিবে, সেই সমকামীদেরকে যখন বাধা দিবে, তখন তারা তাদের পক্ষে, ওই অন্যায়কারীদের পক্ষে মানবাধিকারের স্লোগান নিয়ে দাঁড়াবে। অন্যায়গুলো প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানবাধিকার কার্যালয় তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তোমাদের এই মানবাধিকার অসভ্য আমেরিকা, অমানবিক আমেরিকা, তোমাদের কাছে আমাদের মানবাধিকার স্বীকার করে দরকার নেই। আমাদের মানবাধিকারের জন্য কোরআন রয়েছে, আমাদের মানবাধিকারের জন্য হাদিস রয়েছে, 1400 বছরের ইসলামের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। পৃথিবীতে যতদিন পর্যন্ত মুসলমানরা ক্ষমতায় ছিল, মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠা করতে হয় দেখিয়েছে। শুধু মুসলমানদের অধিকার নয়, মুসলমানরা কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অধিকার পর্যন্ত প্রতিষ্ঠা করে দেখিয়েছে। তোমাদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে। সারা দেশের মানুষ মানবাধিকারের বিরুদ্ধে কথা বলতেছে। আপনারা হয়তো জানেন না বিষয়টা স্পষ্টভাবে, আমিও কোনোদিন আলোচনা করি নাই। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার একমাত্র উদ্দেশ্য হলো তাদের কিছু পশ্চিমা খারাপ এজেন্ডা আছে, তাদের কিছু পশ্চিমা খারাপ চক্রান্ত আছে, সেই চক্রান্তগুলো এখানে বাস্তবায়ন করবে। যখনই কেউ বাধা দিতে যাবে, মানবাধিকারের নামে তাদেরকে সাইজ করা হবে। এটা হলো তাদের মানবাধিকার। আজকে এই বিষয়ের উপরে যে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ আছে এবং প্রতিবাদ সভা আছে, আমরা যারা বাড়ি যাবো, আমরা আপনাদের জন্য দোয়া করবো। কোনোভাবে যদি এই পশ্চিমা মানবাধিকারের নামে এই সংগঠন যদি বাংলাদেশে তাদের শিকড় কেড়ে ফেলে, তাহলে বাঙালি জাতি ইসলাম ইমান নিয়ে দেশে থাকতে পারবে। এই দেশে ইসলাম ইমান নিয়ে থাকা যাবে না। যাই হোক, আমি বলতেছিলাম যে 3 সমস্যা যদি কেউ মাপে কম দেয়, এর মধ্যে একটা হলো দুর্ভিক্ষে আক্রান্ত হবে, 2 নাম্বার হলো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তাদের উপরে জালেম শক্তিকে বসায় দিবে। বলেন, আমরা কি জালেমদের হাত থেকে মুক্তি পাচ্ছি? যারাই ক্ষমতায় বসতেছে তারা আমাদের আবেগ নিয়ে খেলতেছে। আমরা জুলাই সেই ট্র্যাজেডিতে 2000+ আমাদের ভাইরা শহীদ হয়ে গেছে। লাশগুলো কত বিভৎসভাবে রাস্তায় পড়েছিল। সেই জুলাই হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত হয় নাই। জুলাই সনদ পর্যন্ত আজ পর্যন্ত ঘোষণা করা হয় নাই। জালেমদেরকে এখনো পর্যন্ত ভালোভাবে পাকড়াও করা হয় নাই। যে যেভাবে জুলুম করেছে তার যেভাবে বিচার হওয়া দরকার ছিল, সেই বিচার এখনো হয় নাই। যারা আহত, তারা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পায় নাই। যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সেই মর্যাদা দেওয়া হয় নাই। এগুলো বাদ দিয়ে অন্য কাজ করতেছে। তাহলে আমাদের শাসক গোষ্ঠী যারা আমাদের উপরে বসে, তারা কি আমাদের উপরে অনুগ্রহকারী না জুলুমকারী? এটাই তো আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ তাদেরকে 3 শাস্তি দেন, এর মধ্যে জালেমদেরকে তাদের উপরে বসায়। আল্লাহ রাসূল বললেন 3 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, কোন
জাতি যদি তাদের মালের যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ইল্লা মুরিয়াল কাতরা মিনাস সামা, যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনাবৃষ্টি চাপিয়ে দেন, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। লাউলাল বাহারিমু লাম ইউমতারু, যদি জমিনের মধ্যে যদি জমিনের মধ্যে পানি না থাকতো, জমিনের মধ্যে যদি পশু পাখি না থাকতো, আল্লাহ আসমান থেকে একটা ফোঁটাও বৃষ্টি বর্ষণ করতেন না। বলেন যাকাত ঠিকমতো দেওয়া হয়? ঠিকমতো দেওয়া হয়? তা আপনারা মনে মনে করবেন হুজুর যাকাত তো দেয় না, এরপরে তো বৃষ্টি হয়, তাহলে বোঝা গেল ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন আরে এই বৃষ্টি তোদের জন্য হয় না। লাউলাল বাহারিমু ফিল আরদি, জমিনের মধ্যে যদি হায়াওয়ান জানোয়ার না থাকতো, চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো, জীব জানোয়ার যদি না থাকতো, তাহলে বৃষ্টি হতো না। এই জমিনের মধ্যে বৃষ্টি হয় কারণ যাকাত আমরা দেই নাই, গরুর তো কোনো দোষ নাই। কি বলেন, গরুকে যাকাত দেওয়া বন্ধ করছে? গরুর মধ্যে যাকাতই নাই। এই জমিনের মধ্যে গরু আছে, ছাগল আছে, বাছুর আছে, কুকুর বিড়াল আছে, তাদের বৃষ্টির পানি দরকার। যদি বৃষ্টি না পড়ে তাহলে জমিন তামা হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, পশু পাখি বাঁচতে পারবে না। এই পশু পাখির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে। কিন্তু কোন জাতি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের বৃষ্টি তাদের জন্য বন্ধ করে দেয়। এটা কয় নাম্বার হলো? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ালাম ইয়াকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুওয়াম মিন গায়রিহিম। কোন জাতি যদি আল্লাহর ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর রাসূলের ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তাদের দুশমনদেরকে চাপায়া দিবেন। তাদেরকে চাপায়া দিবেন দুশমনদেরকে। আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূলের ওয়াদা, কোরআনের মধ্যে আমাদের থেকে আল্লাহ তাআলা কিছু ওয়াদা নিয়েছেন। আমাদের থেকে আল্লাহ কি দিয়েছেন? কিছু ওয়াদা নিয়েছেন। আমরা জিনা করব না, আমরা চুরি করব না, আমরা অপরকে ঠকাবো না, আমরা মাঠে কম দেব না, আমরা মিথ্যা বলবো না, আমরা খেয়ানত করব না, আমরা একে অপরকে হত্যা করব না। এগুলো সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা আমাদের থেকে কিছু ওয়াদা নিয়েছেন। আমরা এক আল্লাহর বিধানের উপরে চলব। এই ওয়াদাগুলো যখন কোন জাতি ভঙ্গ করতে থাকে, এই ওয়াদাগুলো যখন নষ্ট করতে থাকে, আল্লাহ রাসূল বললেন শাস্তি স্বরূপ সাল্লাল্লাহু আলাইহি আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন দুশমনকে চাপায়া দেন যারা তাদের বহিরাগত দুশমন, অন্য দুশমনকে চাপায়া দেন। বলেন অন্য দুশমন আমাদের উপরে চেপে বসেছে কি বসে নাই? এর আগে এক দুশমন ছিল, এর আগে এক দুশমন ছিল দাদা বাবুরা। সীমান্তের ওই পারের দাদা বাবুরা আমাদের উপরে চেপে বসা ছিল। আমাদের অর্থনীতিকে তারা শোষণ করতেছিল, আমাদের চিকিৎসা খাতকে তারা ধ্বংস করে দিচ্ছিল, আমাদের দেশের ব্যবসায়িক জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছিল। এক ধরনের শক্তি আমাদের উপরে চেপে বসেছিল। এখন ওই ধরনের শক্তি পুরোপুরি বিদায় করার আগে আরেক শক্তি বসতেছে, ঠিক না? ওটা পুরোপুরি ডিলেট করার আগে আরেক শক্তি চেপে বসতেছে। আল্লাহ রাসূলের কথা মিথ্যা নয়। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এবং আল্লাহর ওয়াদা যখন কোন জাতি বাস্তবায়ন না করবে, ওয়াদা যখন ভঙ্গ করতে থাকবে, আল্লাহ তাআলা ভিন বেশি দুশমনদেরকে তাদের উপরে চাপায়। সেটাই হচ্ছে 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন কোন জাতি যখন মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, কোন জাতি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে আল্লাহর কিতাবকে সংবিধান হিসেবে গ্রহণ না করে, কোন জাতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে তাদের বিধান না বানায়। আমরা কি আল্লাহর কিতাবকে সংবিধান হিসেবে গ্রহণ করেছি? বল গ্রহণ করেছি রাষ্ট্রীয়ভাবে? লা মা লাম তাহকুম বিকিতাবিল্লাহি আইম্মাতুহুম, কোন জাতির শাসকরা, কোন জাতির নেতারা, সরকার যদি আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা না করে, আল্লাহর আইন দ্বারা ফয়সালা না করে, আমাদের ফৌজদারি আদালত কি আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হয়? চোরের শাস্তি আল্লাহর বিধানে হয়, জিনাকারীর শাস্তি আল্লাহর বিধানে হয়, হত্যাকারীর শাস্তি আল্লাহর বিধানে হয়। কোন জাতির শাসকরা যদি আল্লাহর বিধানকে তাদের দেশে প্রয়োগ না করে, জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে পরস্পরের মধ্যে যুদ্ধের মধ্যে লাগায়া দেয়, এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগায়া দেয়। বলেন আমরা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই একসাথে ভাই ভাই হয়ে থাকি না মারামারি করি? কি বলেন, মারামারি আছে না নাই? একদল আরেকদলের বিরুদ্ধে লাগছে কি লাগছে না? কোন আন্দোলনের সময় যারা এক প্ল্যাটফর্মে ছিল, এক স্টেজে ছিল, তাদের কাজ মিলিয়েছিল, অল্প দিনের ব্যবধানে তারাই আবার যুদ্ধের মধ্যে লেগে গেছে, ঠিক না? কেন? এই যুদ্ধ থেকে মুক্তি নাই। এই আন্তঃদ্বন্দ্ব, এই আন্তঃকলহ, এই যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, এর থেকে মুক্তি নাই যতক্ষণ পর্যন্ত সংবিধান আল্লাহর কিতাবকে গ্রহণ না করা।
আল্লাহর কিতাব যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত ভাই ভাই সংঘাত, পরিবারে পরিবারে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় সংঘাত বন্ধ হবে। 5 অপরাধের কথা আল্লাহ রাসূল বলছেন এবং 5 অপরাধের 5 ধরনের শাস্তির কথা বলছেন। যতক্ষণ পর্যন্ত দেশের মধ্যে কোন জাতির মধ্যে এই সমস্যাগুলো থাকবে, এই শাস্তিগুলো আল্লাহর পক্ষ থেকে আসতেই হবে। তাহলে এই যে যত ধরনের দুর্ঘটনা, বিপদ আপদ কিছু হচ্ছে, এর পিছনে কারণ কি? আমাদের অপরাধ। জাতীয় অপরাধের কারণে জাতীয় শাস্তি, আঞ্চলিক অপরাধের কারণে আঞ্চলিক শাস্তি। সমাজ শেষের দিকে এতক্ষণ তো এক ধরনের আলোচনা হলো, এখন একটু সুসংবাদ শোনে। আল্লাহ কতগুলো মানুষ শহীদ হলেন, 32 জন। 32 জনের কথা শুনতেছি, পত্রিকা আসছে। এরপরে দিন যত যাচ্ছে লাশের সংখ্যা বাড়ছে। আরো কত মরণ হয়তো এখনো উদ্ধারই করা যায়নি। এখনো পর্যন্ত ওই মাইলস্টোন এরিয়াটাকে এরকম সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়নি। এখনো উদ্ধার কাজ নাকি চলতেছে। লাশের সংখ্যা কত এগিয়ে দাঁড়ায় আল্লাহ জানে। এখন যারা মারা গেল তাদের ব্যাপারে কোরআন থেকে কি বলা? আল্লাহ রাসূল বলেছেন, একজন শহীদ যদি শাহাদাত বরণ করে, একজন শহীদকে আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার দেওয়া হয়। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, সবগুলো বলার সুযোগ নেই। 1 নম্বর পুরস্কার, লিশাহীদি ইনদাল্লাহি সিত্তু রিসালাত, শহীদের জন্য আল্লাহর কাছে রয়েছে 6টি পুরস্কার। 6 পুরস্কারের মধ্যে 1 নম্বর হলো যুগফারু লাহু বিআউয়ালি কাতরাতিন মিন দামিহি, শহীদের শরীর থেকে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এরকম আরো 5টা বড় বড় পুরস্কার, সুযোগ নাই, পরে পরে শোনাবো। আরো 5টা বড় পুরস্কার দেয়। এখন এই হলো শহীদ। শহীদের মর্যাদা জান্নাতের মধ্যে, শহীদের মর্যাদা হলো 3 নম্বরে। কয় নম্বরে? 4টা মর্যাদার স্তর আছে জান্নাতে। 1 নম্বর আম্বিয়াদের জন্য, নবীদের জন্য। 2 নম্বর সিদ্দিকীনদের জন্য। 3 নম্বর শহীদদের জন্য। 4 নম্বর সালেহীনদের জন্য। শহীদ কয় নম্বরে? 3 নম্বর স্তর পাবে। হ্যাঁ, তারা হলো ওই যে বলে না, রাষ্ট্রীয় যে পজিশন, হ্যাঁ, লেভেল আছে না, ক্লাস 1A B C D, তো ওরা ক্লাস D শহীদরা জান্নাতের মধ্যে, তাদের প্রমোশন হবে ওই লেভেল। এই হলো শহীদ। এখন সাহাবায়ে কেরামের সবাই শহীদের শাহাদাতের তামান্না রাখে। শাহাদাতের তামান্না লালন করা এটা ঈমানের অংশ। কিসের অংশ? কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না না আছে। আপনাদের এই ধরনের তামান্না, শাহাদাতের তামান্না কেন রাখতে হবে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরামের সবার নিজের মধ্যে শাহাদাতের তামান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, ও আমার সাহাবারা, তোমরা শহীদ বলতে কাকে কাকে শহীদ মনে করো? কয়জনকে তোমরা শহীদ মনে করো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নাউদ্দুশ শাহীদা ফী সাবিলিল্লাহ মান কুতিলা ফী সাবিলিল্লাহ। শহীদ বলতে আমরা জানি একজন, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়, কাফেরদের মোকাবেলায়। কয়জন হইল? একজন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যে শহীদ হয় তাকে আমরা শহীদ মনে করি। আল্লাহ রাসূল বললেন, ইদান শুহাদা উম্মতি লাকালিল, যদি শুধু এরকমই হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা তো অনেক কমে যাবে। সবাই তো যুদ্ধের ময়দানে শহীদ হতে পারবে না। আমি চাই কিয়ামতের ময়দানে আমার উম্মতের শহীদদের লিস্টটা অনেক লম্বা হোক। সুবহানাল্লাহ। আমি চাই আমার উম্মতের শহীদদের লিস্টটা অনেক বড় হোক। কি বলেন? সেই লিস্টে আপনারা ঢুকে যান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি চাই আমার উম্মতের শহীদদের লিস্টে লম্বা হোক। আল্লাহ রাসূল বললেন, আশ-শাহাদাতু সাব'উন সাওয়াআতুন ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাফেরদের মোকাবেলায় মৃত্যুবরণ করা ছাড়াও আরো 7 ধরনের শহীদ আছে। কয় ধরনের? 7 ধরনের শহীদ আছে। এরপরে একজন একজন করে আল্লাহ রাসূল বললেন, আল মাদউনু শাহীদুন, আল গরীবু শাহীদুন, সাহিবু যাতিল জামবি শাহীদুন, আল মাদউনু শাহীদুন, সাহিবুল হানিফি শাহীদুন, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, ওয়াল মারআতু তামুতু বিজুমঈ কাফিন শাহীদুন। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ। পেটের পীড়ায় ডায়রিয়া হয় কিনা, কলেরা হয় কিনা, অনেক কষ্টদায়ক মৃত্যু। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় সে শহীদ। আল্লাহ রাসূল বললেন, 2 নম্বরে কেউ যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, করোনা মহামারী হয়েছিল আর বড় ধরনের মহামারী আসে, মহামারীতে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। আল্লাহ রাসূল বললেন, সমুদ্রের মধ্যে, নদীতে, লঞ্চ ডুবি, জাহাজ ডুবিতে যদি কেউ পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ। যদি পানিতে ডুবে মারা যায় অনেক যন্ত্রণাদায়ক মৃত্যু, আল্লাহ তাআলা তাকেও
শাহাদাতের মর্যাদা দান করবেন। 4 নম্বরে কেউ যদি সাহিবুল জাম পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইজড হয়ে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল বললেন সাহিবুল হারিকে শহীদুন, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মাকাম দান করবেন। 32 জন মানুষ এর মধ্যে আছে না নাই? এই 7 শ্রেণীর মধ্যে আছে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম, কারো উপর যদি দেয়াল চাপা পড়ে, উপর থেকে যদি দেয়াল ভেঙে যায়, ওই যে ভবনের নিচে পড়ে মারা যায়, ভবন বসে মারা যায়। রানা প্লাজার মধ্যে কতগুলো মানুষ মারা গিয়েছে, রানা প্লাজায় যতগুলো মানুষ মারা গিয়েছে, যারা ইমানদার সবাই শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে। দেয়াল চাপা পড়ে দিকেও মারা যায়, এর মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে চাপা পড়ে দিকেও মারা যায়, সেও শহীদ। গাড়ি অ্যাক্সিডেন্টে চাপা পড়ে মারা গেলে সেও শহীদ। আল্লাহ রাসূল বললেন এমন কি ওয়াল মারাতু তামুতু বিজু'i কাফিন, যেই নারী সন্তান প্রসবের সময় প্রসব বেদনার যন্ত্রণায় যেই নারী মারা যায় তাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। তাহলে এই 32 জন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুসংবাদ শোনানো হলো, এই 32 জন মানুষের যাদের যাদের ঈমান আছে সবাই শাহাদাতের মর্যাদা পেয়ে। সময় শেষ হয়ে গেছে, এখন এদের মধ্যে অনেক অভিভাবক আছে তাদের কলিজার টুকরা সন্তান হারিয়ে গেছে। তাদের জন্য একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এমন কোনো অবসর, এমন কোনো বিষয় নাই যেটার ব্যাপারে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে যান নাই, সমাধান দিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পিতা, কোন মাতা যদি সন্তান মারা যায়, নাবালেগ সন্তান যদি মারা যায়, অনেক নাবালেগ বাচ্চারা মারা যায়। একটা মহিলা আজ পর্যন্ত কাঁদতেছে, শুনলাম আরেকটা মহিলা সন্তানের সঙ্গে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন আল্লাহ কোন বান্দার সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, ছোট অবস্থায় যদি মারা যায়, আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আকাবাসতুম ওয়ালাদা আবদি, ও আমার ফেরেশতারা তোমরা আমার গোলামের, আমার বান্দার সন্তানটাকে নিয়ে আসলা। নিয়ে আসতে কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করে তার সন্তানটাকে তোমরা নিয়ে আসলা, নিয়ে আসতে পারলা? বলে আল্লাহ আমরা নিয়ে আসছি। আকাবাসতুম ফিদ্দাতা সামারাতা ওয়াদিহি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে আসলা। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে বলতেছে কলিজার টুকরা? আমরা যে শব্দে বলি সামারাতা ফুয়াদ, ফুয়াদ মানে কলিজা, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে আসতে পারলা? ফেরেশতারা জবাব দেয় নাম ইয়া রব, আল্লাহ আমরা দুনিয়া থেকে আপনার হুকুমে। আল্লাহ জিজ্ঞাসা করে মাযা ক্বালা আবদি, আমার বান্দা তার সন্তানটা হারানোর পরে আমার ব্যাপারে কি বলেছে? ফেরেশতারা জবাব দেয় ক্বালা ইন্না লিল্লাহি সাবরা ওয়া ওয়াস্তারজা, আপনার বান্দা ধৈর্য ধারণ করেছে। ওয়াস্তারজা, ওয়াস্তারজা মানে সে ইন্না লিল্লাহ পড়েছে। কি পড়েছে? কোন মুসিবত আসলে কি করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা একটু ব্যাখ্যা করা দরকার, পরে কোনো সময় করব। এই দোয়া কি অর্থ? এটা অনেক ভারী দোয়া, অনেক বাবার্থমূলক দোয়া। তো সে সবর করেছে এবং এই দোয়াটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা কলিজার ধনকে হারিয়ে, কলিজার টুকরাটা হারিয়ে দিয়ে আমার গোলাম তো সবর করলো, তোমরা ওই গোলামের জন্য উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদে, আমার ওই বান্দার জন্য সঙ্গে সঙ্গে জান্নাতে একটা ভবন তৈরি করে দাও, আর ওই ভবনের নাম দিয়ে দাও বাইতুল হামদ। ভবনের নাম কি? বাইতুল হামদ, প্রশংসার ভবন, প্রশংসার ঘর, একটা ভবন মানে। তো যারা সন্তান হারিয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন। আরেক চমৎকার হাদিস আছে, পরবর্তী কোন জুমায় শোনাবো। আল্লাহু আকবার। এক সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটা হারিয়ে গেছে। কোন বর্ণনায় পাওয়া যায় যখনই আল্লাহর রাসূলের দরবারে আসতো ছোট বাচ্চাটাকে নিয়ে আসতো। অনেক বাবার আছে ছোট বাচ্চা মসজিদে নিয়ে আসে, তো আল্লাহর রাসূলের দরবারে আসতো এই সাহাবী বাচ্চাটাকে নিয়ে আসতো। তো আল্লাহর রাসূল এই বাচ্চাটা দেখলেই সঙ্গে সঙ্গে কারে এটা কোলে বসাইতেন, চুমা খাইতেন, আদর করতেন। অনেকদিন ওই লোকটাকে দেখা যায় না, আসতেছে না। পরে আল্লাহ রাসূল সাহাবাদের জিজ্ঞাসা করলেন কি ওই লোকটারে দেখি না, তার বাচ্চাটাও আসে না, আদর করতে পারি না। লোকেরা বলল হুজুর তার সন্তানটাকে আল্লাহ উঠে আনিছেন, সন্তানের শোকে সে মসজিদে আসতেছে না। আল্লাহ রাসূল বললেন তাকে আমার সাথে সাক্ষাৎ করতে বলো। ওই সাহাবী যখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে আল্লাহ রাসূল বললেন তোমার সামনে অপশন দুইটা, একটা হলো তুমি অস্থির হবা, কান্নাকাটি করবা, আরেকটা হলো সবর করবা। যদি সবর করো আল্লাহ তাআলা তোমাকে একটা পুরস্কার দিবেন। বলবো? সাহাবী বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন লা তাদখুলু আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা
তাজিদু ওয়ালাদাকা ইয়ান্তাযিরুকা, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবে, এরপর যখন জান্নাতের দিকে যাবে, দেখবে জান্নাতের দরজার মধ্যে তোমার সন্তান অপেক্ষমান আছে, সে তোমার হাত ধরে বাবা আর সন্তান একসাথে জান্নাতে ঢুকে। ওই সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আলী খাসাতান আমলিল কুল্লি আম্মা, ইয়া রাসূলুল্লাহ এটা কি স্পেশাল শুধু আমার জন্যই, যে আমার সন্তানের এই অফারটা আমার জন্য, যে আমার সন্তান জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে? আল্লাহ রাসূল বলেন, না না, শুধু তোমার জন্য না, লিল কুল্লি আম্মাতান, আমার উম্মতের জানি ছোট বয়সে সন্তান হারিয়ে যাবে, যদি সে সবর করে এই সন্তানকে আল্লাহ তাআলা তার রিসিপশনের জন্য, তাকে অ্যাকসেপ্ট করার জন্য জান্নাতের দরজায় অপেক্ষমান। তো যারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছে তাদের জন্য সবরের উপকরণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমাদের জন্য করণীয় হলো আমরা তাদের জন্য দোয়া করি, আমরা সেই মা বাবার সান্ত্বনার জন্য দোয়া করি, যার যেদিক থেকে সহযোগিতা করার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন তৈরি করার তৌফিক দান করেন।